Hello everyone, welcome to Ada 24/7 Bengali SSC and Bank IBPS পিওর ফর্ম ফিল আপ চলছে। টোটাল ভ্যাকেন্সি 6,715 এবং 1 তারিখ থেকে মানে 1 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপ করতে পারবে 21 জুলাই পর্যন্ত। কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে তারই ডিটেলস ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো। তাই এই ভিডিওর লাস্ট পর্যন্ত থেকেও যারা যারা ফর্ম ফিল আপটা করতে চাইছো এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভাবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও, এই ধরনের ইনফরমেশন তোমরা সব থেকে আগে পেয়ে যাও বাংলা মাধ্যমে। তার আগে বলে রাখছি, যদি মনে করো তোমরা ব্যাংক সংক্রান্ত ইনফরমেশন চাও, কোনো গ্রুপে জয়েন হতে চাও যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা পিডিএফ পেতে পারো, তার জন্য 7980485400 এই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দাও। কোনো কোয়েরি থাকলে সেটা তোমরা এখান থেকে জিজ্ঞেস করে নিতে পারো, ডিরেক্টলি আমার সাথে কথা বলে এখান থেকে জিজ্ঞেস করে নিতে পারো। তো আইবিপিএস পিওর ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু করার আগে কয়েকটা ইনফরমেশন একটু বলে রাখছি যে কি কি জিনিস তোমার হাতের কাছে রেডি রাখতে হবে। আইবিপিএস পিওর ফর্ম ফিল আপ করার জন্য একটা ওয়ার্কিং মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে এরকম ওয়ার্কিং মোবাইল নাম্বার, এবং একটা ওয়ার্কিং মেল আইডি একদম প্রথমেই রেডি করে রেখে দাও। এটাতে যেন কোনো ভুল না হয়, এখানে কিন্তু দুটো জায়গাতেই ওটিপি আসবে। এর পরেরটাতে আসি, আর কোন কোন জিনিস কি কি সাইজে রাখতে হবে সেটাকেও বলে রাখি। একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন এখানে দরকার লাগবে। কি লিখতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। জাস্ট ফাঁকা হাতে বা একদম ইজি রাইটিং এ তোমাকে লিখতে হবে, সেটার ছবি তুলে সেই ছবিটাকে 50 থেকে 100 কেবির মধ্যে আনতে হবে। 50 থেকে 100 কেবির মধ্যে সেটাকে এনে দিতে হবে। এরপর আসছে লেফট থাম ইমপ্রেশন। বাঁ হাতের বুড়ো আঙুলের যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা কালি লাগিয়ে ছাপ দিতে হবে, তার একটা ছবি তুলতে হবে। ছবিটার সাইজ থাকতে হবে 20 কেবি থেকে 50 কেবি। এবং তারপর হচ্ছে ফটোগ্রাফ। ফটোগ্রাফ যদি বলা হয় মানে তোমার একটা ইমেজ দরকার, ফটো দরকার, তার সাইজ হচ্ছে 20 কেবি থেকে 50 কেবি। এবং লাস্ট হচ্ছে তোমার সিগনেচার, তোমার একটা সাইন, ক্যাপিটালে নয় নর্মাল হ্যান্ড রিটেনের সাইন, তার ছবি তুলতে হবে। ছবি তুলে 10 থেকে 20 কেবির মধ্যে আনতে হবে। এই সাইজগুলোকে দেখে রাখো, এই সাইজ ওয়াইজ জিনিসগুলোকে কিন্তু করতে হবে। এরপর বলছি, সিগনেচার যেটা করবে সেটা কখনো ক্যাপিটালে করবে না, সিগনেচার ক্যাপিটালে হয় না। ব্ল্যাক কালারে করবে, কালো কালির পেন দিয়ে করবে। এবং লেফট থাম ইমপ্রেশনটা ব্ল্যাক আর ব্লু দুটোই থাকতে পারে। হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা তোমরা কিন্তু কালো কালি দিয়ে লিখবে। সিগনেচার কখনো ক্যাপিটালে হয় না, এটা মাথায় রেখে দিও। এবার আসছি ফর্ম ফিল আপটা কি করে করবে। আজ তার আগে বলে রাখি যে এইটা হচ্ছে সেই লেখাটা। আই বলে এবার ড্যাশ দেওয়া রয়েছে, ড্যাশে তোমার নাম লিখবে। তোমার নাম লিখবে হিয়ার বাই ডিক্লেয়ার অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট বলে এই পুরোটাকে খালি হাতে লিখতে হবে। লেখার পর সেটাকে ছবি তুলতে হবে, ছবিটাকে ওই সাইজের মতো করে রেখে দিতে হবে যাতে তোমরা ওটাকে আপলোড করতে পারো। এবার আসছি ফর্ম ফিল আপটা কি করে করবে। তো প্রথমেই ibps.in, প্রথমটা হচ্ছে ibps.in, এই সাইটে যাবে। ibps.in এ গেলে সেখানে দেখো এইরকম একটা তোমরা দেখতে পাবে যেখানে বলা হচ্ছে যে crppio/mt, এখানে 1 জুলাই পোস্ট হয়েছে। এই এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। ফার্স্ট যেটা অপশন পাচ্ছ রিসেন্ট আপডেটের মধ্যে ফার্স্ট অপশন পিও বলে দেওয়া রয়েছে, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। 1 তারিখে ফর্মটা এসছে। এবার এই লিঙ্কটাতে ক্লিক করলে এবার দেখো ওটা ক্লিক করার পর 1 জুলাইতে আসবে, এই পেজটা আসবে। এই পেজে দেওয়া রয়েছে 1 জুলাই 2026 অ্যাপ্লাই অনলাইন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার CRP-PO, এই যে জায়গাটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার CRP-PO/MTS, এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করলে তোমরা কিন্তু পুরো এই পেজটা পেয়ে যাচ্ছ। এই পেজটা থেকে তোমরা জানো 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 21 তারিখ পর্যন্ত করতে পারবে। এবার তোমরা যদি নতুন লগ ইন করো, নতুন ইউজার হও, ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করলে এই পেজটা খুললো। এবার কি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় বেসিক ইনফরমেশন গুলো, ফটো, সিগনেচার, ডিটেল সমস্ত কিছু দিয়ে পেমেন্টে যেতে হবে। ঠিক আছে, সমস্ত কিছু প্রপার ওয়েতে দিয়ে পেমেন্টে যেতে হবে। কত টাকা লাগবে, কি লাগবে, সমস্তটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। বেসিক ইনফরমেশনে তোমার নাম, কনফার্ম ইউর ফার্স্ট নেম, যা যা বলা হয়েছে সেগুলোকে প্রপার ওয়েতে দিতে হবে। তোমার নাম দিতে হবে, তোমার এখানে পুরোপুরি হবে ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, তোমার নাম, তোমার ফোন নাম্বার প্রপার ওয়েতে দিতে হবে। ধরো কোনো একটা জায়গাতে স্টার দেওয়া রয়েছে,
তুমি সেই স্টারের জায়গাটাকে ফিল আপ না করে চলে গেলে তাহলে কিন্তু যাওয়া যাবে না, এখন লাল হয়ে থাকবে। তোমাকে প্রপার ওয়েতে নাম, ফোন নাম্বার, তোমার সমস্ত ইনফরমেশন, ফোন নাম্বার, মেল আইডি সবটা দিতে হবে। হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, সেখানে নো করতে হবে। যেগুলোতে লাল ডট দেওয়া রয়েছে সেগুলোকে প্রপার ওয়েতে করতেই হবে। ফোন নাম্বার দিলে ফোন নাম্বার দেওয়ার পর তোমার মেল আইডি দেবে। মেল আইডি মানে ফর এক্সাম্পল এখানে মেল আইডি, তো ধরো তুমি এখানে লিখছো সৌমা, এখানে লিখবে সৌমা, এখানে লিখবে ডট গাঙ্গুলি @ এখানে গেল, এখান থেকে যাবে তোমার adda247.com, ঠিক আছে, এটা আমার মেল আইডি। তো এখানে adda247 জিমেল যেটাই বলো সেটা এই জায়গাতে আসবে, এই জায়গাতে লিখবে সৌম্য ডট গাঙ্গুলি, বাট তোমার যে মেল আইডি সেটা, তোমার যে মেল আইডি সেটা, আমারটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তোমার যে মেল আইডি সেটা দেবে। এবং এই যে কনফার্ম মেল আইডিটাতে তোমার মেল আইডি পুরোটাকেই এখানে লিখে দেবে, souma.ganguly@gmail.com বা adda247.com, সেটাকে পুরোটা এখানে লিখে দেবে। প্রথমে এই জায়গাতে ভাগ করে করে লিখতে হচ্ছে, এই জায়গায় পুরোটাকে লিখে দিতে হচ্ছে। এখানে যে ছবিটা থাকবে, যে ক্যাপচা কোডটা থাকবে, সেই ক্যাপচা কোডটা দিয়ে এখানে জাস্ট ওটা করবে প্রিভিউ, প্রিভিউ করে তুমি সেভ এন্ড নেক্সট করবে। সেভ এন্ড নেক্সট করলে পরের পেজ চলে আসবে, এরকম একটা আসবে। প্রিভিউতে গেলে, প্রিভিউতে গিয়ে তোমাকে বলা যাবে যে দেখো সমস্ত কিছু ঠিক আছে, যদি ওকে বলো তাহলে এটা সেভ এন্ড নেক্সট করলে এই পেজটা আসবে, সেখানে গিয়ে ওকে করলে পরের পেজটা এখান থেকে উঠে যাবে। এবার তুমি যে ফোন নাম্বারটা দিয়েছো, তোমার ফোন নাম্বার মেল আইডি দেওয়া হয়েছে, সেই ফোন নাম্বারে সেন্ড ওটিপি করবে, ফোন নাম্বারের ওটিপি আসবে, করলে এই জায়গাতে ওটিপিটা অটোমেটিক্যালি তোমাকে ওটিপিটা দিয়ে দিতে হবে। এখানে আসবে ওটিপি, ফোন নাম্বারে আসবে, আর এখানে মেল আইডিতে আসবে, দুটো জায়গাতে। এই জন্যই প্রথমে বলেছিলাম ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড মেল আইডি থাকা দরকার। এই দুটো জায়গাতে ওটিপিটা এখানে দিয়ে দেবে, এবং তারপর আবার এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পর আবার নেক্সট করলে, ঠিক আছে। এটা কি হলো, তোমার দুটো ভ্যালিডিফাইড হয়ে গেল, তোমার মোবাইল নাম্বারটা ভ্যালিড হয়ে গেল, ওটিপিটা যখনই দিলে তখন এটা হয়ে গেল। তারপর আবার তখন তুমি যখন তুমি এটা করবে, মেল আইডি দেবে, তখন আবার সেন্ড ওটিপি করবে, মেল আইডিতে ওটিপি আসবে, সেটাকে দিয়ে দিলে আবার ভ্যালিড হয়ে গেল। তারপর তুমি সেভ এন্ড নেক্সট করলে পরের পেজে খুলবে তোমার ফটোগ্রাফ, তোমাকে ফটো তুলতে হবে। এই জায়গাতে তোমাকে যে ছবিটা আগে বলে রেখেছিলাম, যে সাইজের ছবিটা, সেই সাইজের ছবিটা এখানে আপলোড করলে, ওকে। এরপর ক্যাপচার ফটো হয়, ঠিক আছে। এবার গিয়ে তোমাকে তোমার যে ওয়েব ক্যাম বা তোমার যেটা ফোনের যেখানে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেখান থেকে সেম পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে প্রপার ওয়েতে, যখন তুমি যেখানে রয়েছে লাইভ ফটোগ্রাফ একটা তুলতে হবে, প্রপার ওয়েতে একটা লাইভ ফটোগ্রাফ ওখান থেকে তুলতে হবে। যে ব্যাকগ্রাউন্ডে তুমি রয়েছো, যেভাবে তুমি রয়েছো সেখান থেকেই প্রপার ওয়েতে ফটোগ্রাফ একটা তুলতে হবে, ঠিক আছে। তো ফটোগ্রাফটা তোলার পর তারপরে আসবে তোমার সিগনেচার। এবার এখানে আই কনফার্মটাতে ক্লিক করো, যে এই ফটোগ্রাফটা তোমার, তুমি এখনই তুলেছো, আই কনফার্মে ক্লিক করো। তারপর এখান থেকে গিয়ে তোমার সিগনেচারটাকে আপলোড করতে হবে, তারও সাইজ আগে বলে দিয়েছি। সিগনেচারটাকে আপলোড করার পর তারপর এখানে চলে যাবে সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজ। পরের পেজে আসছে কিছু জেনারেল ইনফরমেশন, যেমন তুমি কি জেনারেল, তোমার কোনো ডিসেবিলিটি আছে, ডিসেবিলিটি থাকলে কীরকম ডিসেবিলিটি রয়েছে, যেগুলো লাল ডট দেওয়া রয়েছে সেগুলো একদম প্রপার ওয়েতে ফিল আপ করবে। যেগুলো লাল ডট দেওয়া নেই সেটাকে পড়ে নো করে দিতে পারো, কারণ এখানে জায়গাতে নোই থাকবে, ঠিক আছে। প্রপার ওয়েতে ফিল আপ করবে। এরপর আসছে তোমার পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস মানে কি, তোমার ডেট অফ বার্থ কত, ঠিক আছে, তুমি ম্যারিড না আনম্যারিড, তোমার জেন্ডার কি, যদি ম্যারিড হও তাহলে স্পাউসের নাম্বার, মানে এগুলো তোমাকে এখানে লিখে দিতে হবে প্রপার ওয়েতে। তোমার বাবার নাম, তোমার মার নাম, তুমি যদি ম্যারিড হও তাহলে স্পাউসের নেম, প্রপার ওয়েতে এগুলো লিখতে হচ্ছে। তারপর আসছে তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে গ্র্যাজুয়েশন, কোন বোর্ড থেকে কোন কি ডিগ্রি পেয়েছো, কতটা পার্সেন্টেজ পেয়েছো, কবে পাস করেছো, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রপার ওয়েতে দিতে হবে। তুমি কি ওয়ার্কিং নলেজ তোমার আছে কম্পিউটারে, ডেফিনেটলি এটাকে ইয়েস করতে হবে, ওকে। ওয়ার্কিং নলেজ আছে, ইয়েস ওয়ার্কিং নলেজ আছে। এবার যদি ধরো সার্টিফিকেট, কি টাইপের সার্টিফিকেট আছে, তোমার কি কোনো ডিটেলস সার্টিফিকেট আছে, তোমার ওয়ার্কিং নলেজটা কীরকম ওপর, ডিপ্লোমা আছে, ডিগ্রি আছে, হায়ার সেকেন্ডারিতে পড়েছো, কম্পিউটার অপারেশন, ল্যাঙ্গুয়েজ কী পড়েছো কম্পিউটারে, সেইটাকে এখানে দিতে হবে। এরপর আসছে তুমি কি আগে কোনো জায়গায় কাজ করতে, করলে কি কাজ করতে, যদি না হয় তাহলে জাস্ট সেভ অ্যান্ড নেক্সট, ঠিক আছে। করার পর এই পেজটা খুলছে, এই পেজটাতে আসছে তুমি কি কি ল্যাঙ্গুয়েজ জানো, হিন্দি, বাংলা, ইংলিশ, কি কি ল্যাঙ্গুয়েজ বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো, সেটাকে টিক করতে হবে। টিক করার পর সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজে চলে যেতে হবে, সেভ অ্যান্ড নেক্সটেই করতে হচ্ছে। এবার যেটা আসছে সেটা হচ্ছে তোমার ব্যাংকের
প্রেফারেন্স, তুমি কোন কোন ব্যাংকে তোমার কোন কোন প্রেফারেন্সে দিচ্ছ। টোটাল 11টা ব্যাংক রয়েছে, কোন কোন ব্যাংকে কি প্রেফারেন্সে দিচ্ছ তোমার সিলেকশন সেই প্রেফারেন্স ওয়াইজ সেই ব্যাংকে হওয়ার চান্স কিন্তু বেশি। আবার 7 নেক্সট করলে পরে পেজটা চলে যেতে হবে, এখানে গিয়ে যা যা রয়েছে সেটাকে এগ্রি অ্যান্ড আই কনফার্ম করে তোমাকে এখান থেকে কমপ্লিট রেজিস্ট্রেশন করতে হবে। কমপ্লিট রেজিস্ট্রেশন করলে পুরো প্রসেসটাকে দেখে নিই। কমপ্লিট রেজিস্ট্রেশন করলে এই একটা মেসেজ আসবে, সেখানে একটা ওকে আসবে, ওকেটাতে ক্লিক করো, তারপরেই তোমাকে বলা হবে যে লেফট থাম ইমপ্রেশন, যে ছবিটা আগে তুলে রেখেছিলে সেই ছবিটাকে এখানে দিতে হবে, লেফট থাম ইমপ্রেশন। তারপর এখানে আসছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, সেই ডিক্লারেশনের ছবিটা। তারপর তোমার ক্লাস 10 বা 12-এ যে তোমার রেজাল্টটা দিতে হবে। কেন রেজাল্ট দিতে হবে? তার কারণ তুমি যে লোকাল ল্যাঙ্গুয়েজ করছো সেটা এখান থেকেই হয়ে যাবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। তার জন্য তোমার ক্লাস 10-এর রেজাল্ট এখানে আপলোড করতে হবে। সমস্ত কিছু করার পর সিকিউরিটি কোড এখানে দিয়ে দেবে, এখানে আই কনফার্ম আই এগ্রি ইয়েস করার পর এখান থেকে তুমি যদি সেভ অ্যান্ড নেক্সট করো তুমি এখান থেকে পেমেন্টের জায়গা পেয়ে যাবে। এরপর পেমেন্ট করে দিলেই তোমার কিন্তু ফর্ম ফিল আপ ডান। ওকে, দিস ইজ দ্য হোল প্রসেস। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম যে ফর্ম ফিল আপটা কী করে করতে হবে। তাই যারা যারা ফর্ম ফিল আপ করছো অবশ্যইভাবে এই প্রসেসটাকে দেখে নিও। এরপরও যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। বাট ফর্ম ফিল আপ করে নিতে হবে না, তো পড়াশোনাটাও করতে হবে। যদি মনে হয় এই কদিনের জন্য একটা পুরো সমস্ত জিনিস ঝালিয়ে নেওয়া দরকার, পড়াশোনা করাটা দরকার বা মক টেস্ট দেওয়া দরকার, জয়েন করতে পারো আমাদের এই ব্যাচটাতে। এখানে 292 আওয়ার্সের ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, ভিডিও কোর্স রয়েছে এবং Y26 কোডটা ইউজ করলে এই ব্যাচটা তোমরা 2400 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ, যার মধ্যে প্রচুর মক টেস্ট রয়েছে। জয়েন করার আগে অবশ্যই ভাবে 7980485400 এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। কোনো কোয়েরি থাকলে আগে জেনে নাও, তারপর তোমরা জয়েন করতে পারো। কিংবা এছাড়াও যদি কোনো কোয়েরি থাকে তাহলে সেটাকেও কমেন্ট সেকশনে লিখো, তোমাদের কোয়েরি ওয়াইজ আমরা কিন্তু ভিডিও তৈরি করে দেবো। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো।